আসসালামু আলাইকুম বন্ধুরা, চামিলিস কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে শুরু করছি আমার আজকের রেসিপি। আজকে আমি আপনাদের পার্শে মাছ রান্না করে দেখাবো। তার জন্য নিয়ে নিয়েছি পার্শে মাছ। দেখেন বন্ধুরা, আমার মাছগুলো ছোট ছোট পার্শে আমি লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। মাছটাকে ভেজে নেব, তার জন্য লবণ হলুদ মাখিয়ে নিচ্ছি। ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিলাম। এবার চুলায় নিয়ে নিয়েছি একটা কড়াইটা গরম হলে দিয়ে দিচ্ছি তেলটা গরম হলে মাছগুলো দিয়ে দেব। আমার তেলটা গরম হয়ে গেছে, এবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এক এক করে আমি সব মাছগুলো দিয়ে দিচ্ছি। দেখেন বন্ধুরা, মাছগুলো দিয়ে দিলাম। এবার উল্টে পাল্টে দেখেন বন্ধুরা, এবার উল্টে দিচ্ছি। আমার এক সাইড ভাজা হয়ে গেছে, আর এক সাইড উল্টে দিচ্ছি। এক এক করে মাছগুলো উল্টে দেব। আমার মাছগুলো হয়ে গেছে, এবার আমি তুলে নিচ্ছি। দুই সাইডই ভাজা হয়ে গেছে মাছগুলো, এবার তুলে নিচ্ছি। আর যেগুলো ছিল সেগুলো কড়াইতে দিয়ে দিয়েছি। এগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নেব। আমি সবগুলো মাছ ভেজে নিয়েছি। এবার আর একটা কড়াই নিয়ে নিয়েছি, চুলায় দিয়ে দিলাম তেল, সয়াবিন তেল দিয়ে ঝাল কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে আমি বেশিক্ষণ ভাজবো না, আমি একটু নেড়ে চেড়ে নিয়ে দিয়ে দিয়েছি পানি। পানিটা দিয়ে হলুদের গুঁড়ি দিয়ে দিলাম, হলুদ গুঁড়ি পরিমাণ মতো, স্বাদ মতো নুন। যেহেতু আমি মাছে নুন দিয়েছি তাই অল্প করেই নুন দিলাম। এবার দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, আদা বাটা, রসুন বাটা আর জিরে বাটা 2 টেবিল চামচ পরিমাণে দিয়েছি। দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি ঝাল বাটা। আমি সব বাটা মশলা ব্যবহার করছি। দেখেন বন্ধুরা, 1 চা চামচ পরিমাণে ঝাল বাটা, যেহেতু আমি কাঁচা ঝাল দিয়েছি এখানে, তাই ঝাল বাটাটা 1 চা চামচ পরিমাণে দিলাম। এবার দিয়েছি ধনিয়া বাটা 1 চা চামচ পরিমাণে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। নেড়ে চেড়ে মশলাটাকে আমি কষিয়ে তেল ফুটিয়ে নেব। আমার মশলাটা তেল ফুটা পর্যন্ত অপেক্ষা করেছি। মশলা থেকে তেল ফুটে গেছে, মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে। এবার দিয়ে দিলাম মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, মাছ দিয়ে একটু নেড়ে চেড়ে নিয়েছি। এবার দিয়ে দেব পানি। এবার পানি দিয়ে দিচ্ছি মাছের ভিতর। পানি দিয়ে আমি কিছুক্ষণ মাছটাকে জাল করে নেব। দেখেন বন্ধুরা, আমার তরকারি থেকে বলক উঠে গেছে। আমি কিছুক্ষণ পর পর তরকারিটাকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। এবার আমার তরকারিটা প্রায় হয়ে এসেছে। আমি দিয়ে দিচ্ছি ধনিয়ার পাতা কুচি। আর একটু জাল করব ধনিয়ার পাতাটা দিয়ে, যাতে পাতাটা সেদ্ধ হয়ে যায়। এবার দিয়ে দেব 3-4টে কাঁচা ঝাল ভেঙে দিয়ে দিয়েছি। এটা ঝালের জন্য দিইনি, কাঁচা ঝালের একটা
সেন্ট আসে তরকারিতে থেকে, যেন যেন কাঁচা ঝালের সেন্টটা বের হয়, তার জন্য দিয়ে দিলাম 3-4টে কাঁচা ঝাল। দেখেন বন্ধুরা, আমার ঝালটাও সেদ্ধ হয়ে গেছে, ধনিয়া পাতাটাও সেদ্ধ হয়ে গেছে, তরকারিটাও হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব, নামিয়ে নিচ্ছি। দেখেন বন্ধুরা, নামিয়ে পরিবেশন করে নেব। তার জন্য আমি কড়াইতে বাটিতে তুলে নিচ্ছি। মাছগুলো বাটিতে তুলে নিচ্ছি। দেখতে কতটা লোভনীয় হয়েছে দেখেন, খেতেও টেস্টি ছিল। দেখেন বন্ধুরা, আমার তরকারিটা হয়ে গেছে, কত সুন্দর একটা কালার এসেছে। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তবে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে বেল আইকনটা চেপে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিও ছাড়লে সবার আগে আপনার কাছেই